দেখুন, এটা তো বাস্তব বিষয়, কেন আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রিজাইন করেছিল। আর যেভাবে পৌর বোর্ড চলছিল, মানে কাউন্সিলররা প্রায় পালিয়ে বেড়াচ্ছিলেন, কেউ কোনো কাজ করছিল না, দু একজন বাদ দিয়ে মানুষের ন্যূনতম যে পরিষেবা দেওয়ার কথা সেটাও দিচ্ছিল না। অতএব একটা অরাজকতা দীর্ঘদিন ধরে চলছিল। তো আমিও আবেদন করেছিলাম ইউডিএমের কাছে যে যাতে এখানে অবশ্যই আমাদের এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে মানুষের সমস্যার সমাধান করা যায়, যাতে ন্যূনতম যে পরিষেবা সেটা মানুষ পায়। তো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান না থাকবার জন্য বোর্ডেরও কোনো কাজ হচ্ছিল না। তো অতএব আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের মিনিস্টার মাননীয়া অগ্নিমিত্রা পালকেও এই বিশেষ বিষয়ের উপর আমি ওনাদের সাথে আলোচনা করেছিলাম। ওনারা বলেছিলেন প্রশাসক বসাবেন, এবং সেটা বসেছে। সৌরভ মজুমদার বলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি দায়িত্ব নিয়েছেন। আশা করছি আমরা ন্যূনতম পরিষেবা, যেটা একেবারেই না দিলে নয় বা না হতে পারে, যতক্ষণ না নতুন করে বোর্ড আসছে ততক্ষণ আমরা প্রশাসকের মাধ্যমে যাতে পৌরসভার ন্যূনতম পরিষেবা দেওয়া যায় তার চেষ্টা করব, তার জন্য সচেষ্ট হব। এবং প্রতিটা এই পৌরসভার প্রতিটা মানুষের কাছে আমাদের আবেদন, দয়া করে একটু আমাদের সাথে মানিয়ে নিন এবং সহযোগিতা করুন। আর এই সমাজকে পরিষ্কার রাখবার জন্য শুধুমাত্র প্রশাসক, কাউন্সিলর বা বিধায়ক এদের দায়িত্ব না। সমাজকে পরিষ্কার রাখতে গেলে সমাজের প্রতিটা মানুষকে সচেতন হতে হবে। আমরা প্লাস্টিকের ব্যবহার করব না। আজকেও মন কি বাতে বারবার প্রধানমন্ত্রী বলেছেন প্লাস্টিকের ব্যবহার না করতে, প্লাস্টিককে রিইউজ করতে, এবং রিইউজ করবার কটা পদ্ধতিও তিনি দেখিয়েছেন। আজকে আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে। আমরা যেভাবে একটার পর একটা ড্রেন পরিষ্কার করাচ্ছি, আমার কোঅর্ডিনেটররা করছে, দেখা যাচ্ছে প্রায় 12-13 বছর কিচ্ছু পরিষ্কার হয়নি। একটা 8 ফুটের ড্রেন, সেটা 7 ফুট অবধি পুরো প্যাকে ভর্তি। সেটা পরিষ্কার করার আবার 15 দিন বাদে দেখা যাচ্ছে গাদাখানেক প্লাস্টিক সেখানে পড়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি না চায় যে আমরা ভালো থাকবো, তাহলে কারোর ক্ষমতা নেই তাদেরকে ভালো রাখবার। এটা আমার আবেদন সবার কাছে যে আপনারা সবাই একটু নিজেরা ডিসিপ্লিনড হন এবং দয়া করে প্লাস্টিককে বর্জন করুন, এবং প্লাস্টিক যত্রতত্র ফেলে সমাজের ভারসাম্য নষ্ট করবেন না। পৌর অঞ্চলের মানুষের সব থেকে বড় বর্ষা ঢুকেছে, রাস্তাঘাটের বেহাল দশা, পৌর প্রশাসক বসলো, এটা নিয়ে কি প্রাথমিকভাবে তাকে বলবেন এই বিষয়টা? দেখুন, আমি জাস্ট রথযাত্রা গেল, রথযাত্রা উৎসবে আপনি জানেন যে চুঁচুড়ার বিভিন্ন প্রান্তে অনেক রথযাত্রা হয়। তো আমি এক্সিকিউটিভ অফিসারের কাছে আবেদন করেছিলাম যে রাস্তাগুলো অন্তত মিনিমাম রিপেয়ার করা, তৈরি করা তো সম্ভবই না। তো তিনি পরিষ্কার বলেছিলেন যে মিউনিসিপ্যালিটির আজকের ডেটে কোনো ফান্ড নেই। ফান্ড কেন নেই? কারণ হচ্ছে আগের যে পৌরসভা যারা চালাচ্ছিলেন তারা একবার একটু পৌরসভায় পৌর সদস্য হওয়ার আগে তাদের আর্থিক স্থিতি কী ছিল আর আজকে তার কি স্থিতি আছে একবার গিয়ে একটু খোঁজ নিয়ে দেখুন। যার একতলা বাড়ি ছিল তার 4 তলা হয়েছে, তার গাড়ি হয়েছে, সব কিছু হয়েছে। আজকে একথা ভাবতে হবে, মাত্র 6,000 টাকাও মাইনে দেয় না পৌরসভা। এত কিছু হয় কি করে? তারা মিউনিসিপ্যালিটিকে গরিব করে নিজেরা বড়লোক হয়েছে, আর তার জন্যই আজকে এই পরিস্থিতি মানুষের হচ্ছে। অতএব এ কথাটা আমাদের সবাইকে বুঝতে হবে। আমাদেরকে এখন প্রশাসক নতুন বসেছে, তার হাতেও সমস্ত পাওয়ার থাকবে না। তার মধ্যে থেকেও তার যতটা ক্ষমতা থাকবে তার মধ্যে থেকে আমরা আশা রাখবো মানুষের সমস্যা নিরসন করা। আর দীর্ঘদিন 15-20 বছরের জল জমার সমস্যা, তারা কেউ প্ল্যান করেনি যে কিভাবে এই জল জমাটা আটকানো যায়। আমরা যেটুকু নর্দমাকে পরিষ্কার করে যেটুকু নামানো সম্ভব সেটুকু আমরা করছি, কিন্তু এর জন্য ঠিকমতো প্ল্যানিং হওয়া দরকার। আমরা গঙ্গা অকশনের মাঝে মধ্যেই দেখি বড় বড় হিউম পাইপ ভেতরে বসানো হয়। সেই পাইপ দিয়ে কি যায়? যে জল চারদিকে জমে যাচ্ছে, গঙ্গা গিয়ে পড়ছে না, কিসের জন্য হচ্ছে এটা? আমার মনে হয় সব কাজই হয়েছে, কিন্তু কোনো কাজটাই মানুষের জন্য হয়নি। যে যার মতো কাজ করেছে, নিজেদের পকেট ভরেছে, চলে গেছে। সেই কাজটা আদতে মানুষের উপকারে লাগছে কিনা সেটা দেখবার মতো ব্যবস্থা ছিল না। আমাদের একটু সময় দিন, নতুন পৌরসভার বোর্ড আসুক। আমরা কথা দিচ্ছি আগামী 5 বছর লাগবে না, 5 বছর তো আমি বিধায়ক আছি, আগামী 2-1 বছরের মধ্যে চুঁচুড়া শহরের জল জমার সমস্যা আমি নিরসন করে দেবো। দাদা, অনেক ক্ষেত্রে অতীতে মানুষ বলেছিল যেখানে জল জমে বর্তমানে বিভিন্ন জায়গায় চুঁচুড়ো পাম্পিং স্টেশন করা হোক, এটা দাবি জানিয়েছিল যে তৎকালীন সময় পাম্পিং স্টেশন করে জলটা নিকাশের ব্যবস্থা, সেটা নিয়ে কি চিন্তা ভাবনা করবেন? দেখুন, একটা পাম্পিং স্টেশন তো আমাদের
সত্যপীর তলাতেই হওয়ার কথা ছিল। এবার দেখুন 2-3টে জায়গা আছে যেখানে পাম্পিং স্টেশন সত্যিই দরকার। তার কারণ হচ্ছে আমাদের শহর চুঁচুড়া এটা খুব একটা প্ল্যান্ট সিটি নয়, এটা একদম বলা যায় ইংরেজ আমল থেকেই বিভিন্ন জায়গায় বসতি গড়ে উঠেছে, আর বসতির গড়ার সাথে সাথে সেখানে ডেভেলপমেন্ট হয়েছে। একটা এমন জায়গা অনেক পাবেন যে জল সেখানে বাড়ি ঠাড়ি হয়ে গেছে, সেখানে জলা জমি ছিল, জমি বুঝিয়ে বাড়ি হয়ে গেছে, ওই জলটা যাবে কোথায়? নিকাশির ব্যবস্থা সেইভাবে করা হয়নি। অনেক সময় দেখা যায় বর্ষাকালে একদিকে জল যায়, মানে বর্ষাকালে ড্রেনের সব ড্রেনের অভিমুখ থাকে হচ্ছে কোনো পুকুরের দিকে। এবার দেখা যায় বর্ষাকালে উল্টো দিকে, মানে পুকুর থেকে জলগুলো এসে ড্রেনে বাড়ির দিকে যাচ্ছে। এরকম সমস্যা আমাদের সব জায়গায় আছে। এটাকে একটা প্ল্যান ওয়েতে তৈরি করতে হবে। কাজটা খুব সহজ নয়, এত বড় শহর, এত সমস্যা এখানে আছে। বিশেষ করে দুটো জায়গায় জল জমার সমস্যা প্রবল। এক হচ্ছে 16-17 এই দিকটায়, আর দ্বিতীয় হচ্ছে 3-4 নম্বর ওয়ার্ডের দিকটায়, মানে যেদিকে রসভরা খালটা আছে। আমরা খাল পরিদর্শন করতে গিয়ে দেখেছি বিভিন্ন জায়গায় মানুষ পাকা দোকান বাড়ি বন্ধ করে ফেলেছে দখল করে। এবার এইগুলোকে ভাঙা, আর যখন আমরা মিটিংয়ে বসছি তখন পিডব্লিউডি বলছে ওটা ইরিগেশনের জায়গা, ইরিগেশন বলছে ওটা মিউনিসিপ্যালিটির দায়িত্ব। সবাই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, কেউ দায়িত্ব নিতে চাইছে না। তবে এটা এড়িয়ে গেলেও হবে না, মানুষের সমস্যা আছে, সমাধান হবেই, কিন্তু একটু সময় লাগছে। নতুন বোর্ড আসতে গিয়ে আশা করছি এই সমস্যার সমাধান আমরা করতে পারবো, যদি সবাই সহযোগিতা করে। সহযোগিতা ব্যক্তিগত স্তরে শুধুমাত্র জনপ্রতিনিধিরা করলে হবে না, সব থেকে বড় পার্ট হচ্ছে সমাজের মানুষ। সমাজের মানুষ যদি চায়, আমরা কথা দিচ্ছি আমরা এই সমস্যার সমাধান করতে পারবো।